হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের মজাদার কিছু শীতকালীন সবজি দিয়ে আর বিলের টাটকা টাটকা মাছ দিয়ে কি তরকারি রান্না করলাম তাই নিয়ে থাকবে আজকের এই ফুল ভিডিও। আর এই ভিডিওটা না টেনে মজাদার এই রান্নার ভিডিওগুলো আপনারা একদম উপভোগ করতে থাকেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিল থেকে আনা টাটকা টাটকা কই মাছগুলো আমরা কিছুটা লবণ দিয়ে মাছগুলো মেরে নিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ হলো এখন যেহেতু শীতকাল চলে এসেছে, বিলের পানিও কমে গেছে, এখন কিন্তু বিলের থেকে টাটকা টাটকা দেশি মাছ পাওয়া যাবে। আর এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার। শীতকালে সবজি হলে তো কোনো কথাই নেই, শীতকালে সবজি দিয়ে এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার। এখন কিন্তু এখানে আমরা কই মাছগুলো প্রথমেই কেটে নিচ্ছি, কারণ অনেকগুলো কই মাছ, প্রায় 180টার মতো কই মাছ ছিল। প্রথমে আমরা সবগুলো কই মাছ সুন্দর করে কেটে নিচ্ছি। আর দেশি কই খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন কিন্তু কই মাছ কাটতে কিন্তু একটু ঝামেলা, যেহেতু কই মাছে কাটা বেশি, তাই আস্তে ধীরে কাটতে হয়। এই কই মাছ কিন্তু কাটতে সময় একটু খেয়াল করে কাটতে হবে, না হলে আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের একদম মাছগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা ধুয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন কিন্তু মাছ কাটাকাটি শেষ, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছ দিয়ে, বিলের টাটকা টাটকা মাছ দিয়ে, শীতকালীন সবজি দিয়ে আজ আমরা কয়েক রকম তরকারি রান্না করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। ফাইনালি কিন্তু আমরা শোল মাছ, তারপরে কই মাছগুলো কেটে নিয়েছি। এখন আমরা নিয়ে নিয়েছি উশি, তারপরে কালা বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এখানে ধনিয়া পাতাটা ছিল না, তারপর কিছুক্ষণ পরে নিয়ে এসেছি। এখন আমরা শীতকালীন এই সবজি দিয়ে, টাটকা টাটকা দেশি মাছ দিয়ে আমরা কিন্তু আজ কিছু মজার রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি কয়টা সবজি সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ সবগুলো তরকারি কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে একটি ডালাতে নিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা এখন রান্না বসানোর জন্য সব কিছু একবারে কেটে কুটে নিয়েছি, কারণ হলো সব কিছু কেটে ধুয়ে রান্না করতে কিন্তু খেতে ভীষণ মজাদার। এখন কিন্তু ফাইনালি আমরা মাছগুলো আবারও একটু ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য, কারণ যেহেতু আমরা ফ্রিজে মাছগুলো রেখে দিয়েছিলাম, এখন মাছগুলো আর একটু পরিষ্কার করে তারপর নিচ্ছি। আর দেশি মাছ দিয়ে শীতকালীন সবজির তরকারিগুলো রান্না করব। তোমরা দেখেই বুঝতে পারছো কি তরকারি রান্না হবে এখানে। আর শীতকালীন সবজি দিয়ে মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার। এভাবে যদি তোমরা কখনো রান্না করে না খেয়ে থাকো, চাইলে কিন্তু এভাবে গুঁড়ো মাছ দিয়ে বা দেশি শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছটা হয়তো দেশি পাওয়া যায় না, কিন্তু শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ কিন্তু অ্যাভেলেবেল এখন আমাদের গ্রামে অনেক পাওয়া যাবে। কারণ হলো এখন নদীর পানি শুকিয়ে গেছে, চারোদিকে বিলের পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণে বিলের যে গাথাগুলো করে, ওই গাথাগুলো সেচে মাছ ধরবে। এখন কিন্তু আমরা মাছগুলোতে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর তারপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে তারপর তেলটা দিয়ে কিছুটা লবণ ছিটকে দিয়ে দিয়েছি, যাতে নিচে মাছগুলো না লেগে যায়। এভাবে কিন্তু মাছগুলো বিরান করলে দেখবেন আপনার মাছগুলো একটু খুলবে না, আর মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথমেই আমরা শোল মাছগুলো সুন্দর করে তেলে মরিচ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ হলো আমরা শোল মাছ দিয়ে শোল মাছের দো পেঁয়াজা রান্না করব, তার জন্য কিন্তু একটু ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। শোল মাছটা বেশি ভাজতে হবে না, আপনারা যদি চাইলে কাঁচাও রান্না করতে পারবেন। আমরা যেহেতু কাঁচা মাছ কমই খাই, তারপরও জন্য একটু করে শোল মাছটা ভেজে নিচ্ছি। এভাবে একটু মাছটা ভেজে নিলে খেতে কিন্তু আরও বেশি মজা হয় শোল মাছের দো পেঁয়াজাটা। এখন দেখতেই পাচ্ছেন শোল মাছটা কিন্তু আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার শোল মাছটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমরা শোল মাছগুলো তুলে নেব। একটি ঢাকনার উপরে আমরা শোল মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আজ কিন্তু শীতকালীন কিছু সবজি দিয়ে মজাদার এই শোল মাছ আর হলো শিং, ট্যাংরা আর কই মাছটা আমরা রান্না করব। শীতকালে কিন্তু বিলের এই টাটকা টাটকা মাছ দিয়ে তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন আমরা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুটাক্ষণ এটাকে ভেজে নেব। আরেকটা কথা বলি, শীতকালে কিন্তু যেমন টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর বিলের কিন্তু দেশি মাছও পাওয়া যায়। এভাবে কিন্তু আমাদের গ্রামে কিন্তু এখন প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যাবে। শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, তারপর পুঁটি মাছ, চিংড়ি মাছ, এগুলো একটু বেশি পাওয়া যাবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে
ভালো করে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হবে ততক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর চিকন করে রাখা টমেটো। এখন আবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। কারণ শোল মাছের এই ভুনাটা করতে হলে কিন্তু এভাবে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজের থেকে টমেটোর পরিমাণটা বেশি দিলে পেঁয়াজের এই দু পেঁয়াজাটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদারি তরকারিটা আপনারাও রান্না করতে পারবেন। এখন কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না এটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ধরে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু পানি। পানিটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা যাতে ভালো করে এটার সাথে মিশিয়ে যায়। এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানোটা যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আমরা দিয়ে দিলাম 2 চামচ হলুদের ফাঁকি। হলুদের ফাঁকিটা দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা দিয়েছি 3 চামচ। এখানে যেহেতু লাল মরিচের ফাঁকিটা আমরা কম দিয়েছি কারণ হলো আমরা কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচের ঝালটাও কিন্তু তরকারিতে উঠবে এই জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ কষালে মশলাটা সুন্দর একটি কালার চলে আসবে ততক্ষণ এটাকে কষাতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু শোল মাছ ভুনা করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজাদার হয়। আপনারা চাইলে কিন্তু এই শোল মাছ ভুনাটা যে কোনো পোলাওতেও খেতে পারেন। এখন যখন আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি একটু এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা দিতে হবে আপনার যখন যদি পাতলা করে ঝোলটা রাঁধতে চান শোল মাছ দিয়ে তাহলে কিন্তু পানির পরিমাণ কম দিলেও চলবে। আর যদি মনে করেন না একটু শুকনো শুকনো রাখবেন তাহলে কিন্তু অল্প জায়গা আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন। এখন যেহেতু আমরা একটু হালকা পাতলা ঝোল রান্না করব তার জন্য কিন্তু পানির পরিমাণটা কতটুকু দিয়েছি দেখতেই পাচ্ছেন। ফাইনালি কিন্তু আমরা মাছগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। আর তরকারিটা দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এখন কিন্তু শোল মাছটা মোটামুটি আমার অনেকটা ভুনা করা হয়ে গেছে। এখন কিন্তু এটার উপরে আমরা ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও কিছুক্ষণ 2-3 মিনিট জাল করে নেব। 2-3 মিনিট যখন জাল করা হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে কেটে রাখা ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও 2-1 মিনিট ভালো করে এটাকে জাল করে নেব। 2-1 মিনিট যখন জাল করা হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমরা কড়াইটা আবার সুন্দর করে বসে তারপর তেলটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি এক এক করে কই মাছ, শিং মাছ আর ট্যাংরা মাছগুলো। এই মাছগুলো আমরা সুন্দর করে আগে ভেজে নেব। কারণ যেহেতু শীতকালে সবজি আমরা সিম দিয়ে বা উশি দিয়ে যে তরকারিটা রান্না করব তার জন্য কিন্তু প্রথমেই আমাদের মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। যতটা সুন্দর করে মাছটা আমরা ভাজা করব খেতে কিন্তু তত ভালো লাগবে। আমরা কিন্তু সব তরকারিতে মাছটা একটু বেশি করে ভেজে খাই, কারণ হলো তোমাদের ভাইয়া একটু মাছ ভাজা ডুবো তেলে আর হলো মাছটা করলা ভাজা খেতেই ভালোবাসে। তার জন্য কিন্তু আমরা একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে তারপর মাছগুলো একটু ডুবো তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কই মাছটা কেমন ভাজা হয়েছে। চাইলে কিন্তু এখন গরম ভাত দিয়ে এই কই মাছটাও খাওয়া যাবে। এখন কিন্তু আমরা এভাবে কিন্তু সবগুলো মাছই একবারে ভেজে রেখে দেব, কারণ হলো মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে। যেহেতু শিং মাছ আর হলো পাবদা মাছটা একটু ছিটে, তার জন্য কিন্তু আরেকটা কথা বলি, সেটা হলো একটু ঢাকনা দিয়ে ভাজতে চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার শরীরে তেল ছিটে আসতে পারে। এখন কিন্তু সবগুলো মাছই আমরা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা উশিগুলো দিয়ে দিলাম, অল্প একটু লবণ আর 1 চামচ হলুদের ফাঁকি। এখন আমরা ভালো করে উশিটাকে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণ আপনারা দেখতে থাকেন। কারণ হলো উশিটা যদি আপনারা এইভাবে ভেজে তারপর দেশি মাছ দিয়ে রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার উশিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর নিচের সাইডটা যে লেগে গেছে তার মানে বোঝা যাচ্ছে উশিটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। উশিটা ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু টমেটোটা দিতে হবে। তারপর কিন্তু আপনাকে অল্প কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন কিন্তু আমরা এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, 2-3 মিনিটের মতো। টমেটোটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা সিমগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার একদম তরকারিটা ভাজা হয়ে গেছে। এখন আবার চুলাতে কড়াইটা বসিয়ে
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে যখন দেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে কিন্তু ভালো করে আপনাকে ভেজে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। এখন মোটামুটি কিন্তু আমার পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, দিয়ে দিলাম 2 চামচ হলুদের ফাঁকি। আর আমরা এখানে ব্যবহার করব 3 চামচের মতো শুকনো মরিচের ফাঁকি, কারণ বেশি মরিচের ফাঁকি দিলে তরকারিটা বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে একটু ঝাল ঝাল লাগবে। আর মিডিয়াম মতো সব কিছু দিলে মানে তরকারিতে সব মশলায় পরিমাণ মতো দিলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা উশিগুলো আমরা সব দিয়ে দিব তরকারিতে দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে কষানোর পর তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এখানে আমরা দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এটাকে আবারও ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন তরকারিটা যেহেতু কষানো হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিন্তু তরকারিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার। আর শীতের দিনে গরম ধোয়া ওঠা ভাত আর সিমের তরকারি হলে তো আর কোনো কথাই নেই। এভাবে কিন্তু চাইলে আপনারাও তরকারিগুলো রান্না করতে পারবেন। আজকের এই মজাদার রান্নাগুলো আমি তোমাদের সাথে বসে বসে রান্না করছি আর শেয়ার করছি। আর যেহেতু মাটির চুলায় আমার রান্না করতে খুবই ভালো। এখন কিন্তু আমার যখন তরকারিটা বলক চলে এসেছে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর ফাইনালি কিন্তু আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতাগুলো। আমরা যেহেতু সিম দিয়ে তরকারিটা রান্না করছি, আমরা একটু পাতলা ঝোল সিস্টেমই রান্না করব। ফাইনালি কিন্তু আমার সিমের তরকারিটা হয়ে গেছে। এখন আমরা করে নিব বেগুন বিরান, কারণ আমার বাচ্চারা বাগুন বিরানটা খেতে খুবই ভালোবাসে। আর এটা ডুবো তেলে ভাজতে হয়। আমার বাচ্চারা মানে গোশ মাংস থেকে মানে গোশ বা অন্য কোনো মাছ থেকেও বেশি পছন্দ করে এই বাগুন বিরানটা। ফাইনালি কিন্তু আমার সব রকমের রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে তরকারিগুলো, খেতেও কিন্তু ভীষণ মজাদার। এভাবে কিন্তু তোমরাও চাইলে দেশি মাছ দিয়ে আর শীতকালীন সবজি দিয়ে মজার মজার তরকারি রান্না করে খেতে পারো আর সবার সাথে শেয়ার করতে পারো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।